হ্যালো এভরিওয়ান, আজকে আমি ক্লাস 5-এর ইংলিশ উইংস বুক থেকে লেসন 9-এর অ্যাক্টিভিটি 3, 4 অ্যান্ড 5 নিয়ে আলোচনা করব। আগের একটা ভিডিওতে আমি লেসন 9-এর ফার্স্টেই প্যাসেজের বাংলা মানে করে দিয়ে অ্যাক্টিভিটি 1 আর 2 সলভ করে দেখিয়েছিলাম। সেই ভিডিওটা যারা দেখোনি তার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তাহলে চলো আজকের ভিডিও শুরু করি। আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নাম্বার 1, হোয়েন ডিড জনার্দন বাবুস গ্র্যান্ডমাদার রিড আউট স্টোরিজ ফ্রম মহাভারত? জনার্দন বাবুর ঠাকুমা মহাভারত থেকে গল্পগুলো কখন পড়তেন? আনসার, ইন হিজ চাইল্ডহুড জনার্দন বাবুস গ্র্যান্ডমাদার রেড আউট স্টোরিজ ফ্রম দ্য মহাভারত। ছোটবেলায় জনার্দন বাবুর ঠাকুমা মহাভারত থেকে গল্পগুলোকে পড়তেন। নাম্বার 2, হোয়াট ইজ দ্য লংগেস্ট পোয়েম নোন? কোনটি সবচেয়ে লম্বা কবিতা বলে জানা যায়? আনসার, দ্য মহাভারত ইজ দ্য লংগেস্ট পোয়েম নোন। নাম্বার 3, হোয়াট হ্যাবিট ডিড জনার্দন বাবুস গ্র্যান্ডমাদার হ্যাভ? জনার্দন বাবুর ঠাকুমার কী স্বভাব ছিল? আনসার, জনার্দন বাবুস গ্র্যান্ডমাদার হ্যাড দ্য হ্যাবিট অফ রিডিং অ্যালাউড। জনার্দন বাবুর ঠাকুমার জোরে উচ্চারণ করে পড়ার স্বভাব ছিল। নাম্বার 4, হাউ মেনি ভার্সেন্স অব দ্য এপিক আর দেয়ার? মহাকাব্যটির কতগুলি সংস্করণ আছে? আনসার, দেয়ার আর মোর দ্যান 1 ভার্সেন্স অব দ্য এপিক। মহাকাব্যটিতে একের বেশি সংস্করণ রয়েছে। নাম্বার 5, হাউ মেনি শ্লোকাস আর দেয়ার ইন দ্য লংগেস্ট ভার্সন অব দ্য মহাভারত? মহাভারতের সবচেয়ে লম্বা সংস্করণটিতে কতগুলি শ্লোক আছে? আনসার, দেয়ার আর মোর দ্যান 100,000 শ্লোকাস ইন দ্য লংগেস্ট ভার্সন অব দ্য মহাভারত। মহাভারতের সবচেয়ে বড় সংস্করণটিতে 100,000-এরও বেশি শ্লোক আছে। নেক্সট, অ্যাক্টিভিটি 4, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ, অ্যান অর দ্য। এ, অ্যান আর দ্য এই তিনটেকে আর্টিকেল বলে, তোমরা জানো। সাধারণত কনসোনেন্ট থাকলে তার আগে এ বসে এবং এ, ই, আই, ও, ইউ এই 5টা ভাওয়েল থাকলে তার আগে অ্যান বসে। যেসব জিনিসগুলো একটি মাত্রই হয় বা একটি মাত্রই আছে সেগুলোকে নির্দিষ্ট করে বোঝাতে তার আগে দা ব্যবহার করা হয়। ঠিক আছে, তো দেখো আর কিছু কিছু ব্যতিক্রম আছে। যেমন ধরো একটা ওয়ার্ড কনসোনেন্ট দিয়ে শুরু কিন্তু তার উচ্চারণটা ভাওয়েলের মতো, তখন সেখানে এ না বসে অ্যান বসবে। দেখো, নাম্বার 1, হি ইজ অ্যান অনারেবল ম্যান। তিনি একজন সম্মানীয় ব্যক্তি। দেখো, অনারেবলটা তো এইচ দিয়ে শুরু হয়েছে কিন্তু উচ্চারণটা ভাওয়েলের মতো হচ্ছে, ও এর মতো, তাই এখানে অ্যান বসবে। নাম্বার 2, হি উইল কাম হোম অ্যান আওয়ার লেটার। সে 1 ঘন্টা পর বাড়ি ফিরবে। আওয়ারটাতেও ঠিক তাই, উচ্চারণটা ভাওয়েলের মতো হওয়ার জন্য ওখানে আওয়ারের আগে অ্যান বসে। নাম্বার 3, দ্য যমুনা রিভার ইজ ডাইং গ্র্যাজুয়ালি। যমুনার আগে দা বসেছে কারণ দেখো নদীর আগে দা বসবে, কারণ নদী একটাই হয়, তাই নির্দিষ্ট করে বোঝানোর জন্য এর আগে দা ব্যবহার করা হয়। যমুনা নদী ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে। নাম্বার 4, দ্যাট ইজ জাস্ট এ মাউস। ওইটা শুধুমাত্র একটি ইঁদুর। দেখো মাউসের এমটা হচ্ছে কনসোনেন্ট, তাই তার আগে এ বসবে। নাম্বার 5, মাই ফ্রেন্ডস গিফটেড মি এ ওয়াচ। আমার বন্ধুরা আমাকে একটা ঘড়ি উপহার দিয়েছিল। নেক্সট, অ্যাক্টিভিটি 5, লুক এট দ্য পিকচার অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। ছবিটির দিকে তাকাও এবং হেল্প বক্স থেকে শব্দগুলি দিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো। নাম্বার 1, দেয়ার ইজ এ হাউস অ্যাট দ্য সেন্টার অফ দ্য পিকচার। ছবিটির মধ্যেখানে একটি বাড়ি আছে। নাম্বার 2, দ্য কোকোনাট ট্রি ইজ জাস্ট বিসাইড দ্য হাউস। নারকেল গাছটি ঠিক বাড়িটির পাশে আছে। নাম্বার 3, কোকোনাটস আর হ্যাঙ্গিং ফ্রম দ্য ট্রি। নারকেলগুলো গাছ থেকে ঝুলছে। নাম্বার 4, দেয়ার ইজ এ ক্যাট লাইং আন্ডার দ্য কোকোনাট ট্রি। নারকেল গাছটির নিচে কুকুরটি শুয়ে আছে। নাম্বার 5, এ মাঙ্কি ইজ সিটিং অন দ্য রুফ টপ। একটি হনুমান ছাদের উপরে বসেছে। নাম্বার 6, মেনি বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই। অনেক পাখি আকাশে উড়ছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা।